টুডে টিকওয়াচ জিটিএইচ এই ঘড়িটা আমার মনে হয় কিছু রিকমেন্ডেড কাস্টমারকে টার্গেট করে তৈরি করা হয়েছে। লাইক রোগা পাতলা ওজনে কম। সিরিয়াসলি মজা করতেছি, আসলে এমনটা না। ঘড়িটা অন্যান্য ঘড়ির তুলনায় অনেকটা ছোট, অনেকটা লাইট ওয়েট এবং অনেকটা কমফোর্টেবল। আসুন টিকওয়াচ সম্পর্কে একটু জেনে নেই। এই কোম্পানিটির তেমন একটা কম দামি ঘড়ি বাজারে নেই, হয়তো বর্তমান মার্কেটের পরিস্থিতির উপর ভিত্তি করে ঘড়িটি লঞ্চ করে দিয়েছে। ঘড়িটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি এনেছে মোশন ভিউ এর যে কোনো অথরাইজ শপ থেকে বা তাদের আউটলেট থেকে ঘড়িটি কালেক্ট করতে পারেন। দামটাই বলা হলো না, এটার দাম হচ্ছে ৪,৭০০ টাকা। অন্য ব্র্যান্ডের তুলনায় দামটা নেহাতি কম না। যারা ঘড়ি কিনতে যাচ্ছেন, একটা স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন, ঘড়িটা আপনার জন্য কিনা, ঘড়িটা কিনবেন কি কিনবেন না, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, তারপর ডিসিশন নিন। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। সব বাদ, এবার আসল কথায় আসি। ঘড়িটির লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কোনো কমপ্লেন নাই। যথেষ্ট লাইট ওয়েট হওয়ার কারণে আপনি সারাক্ষণ পরে থাকতে পারবেন, আপনি বুঝতেই পারবেন না যে আপনার হাতে একটা ওয়াচ আছে। ঘড়িটির স্পেসিফিকেশনের দিকে যদি নজর দেই তাহলে দেখতে পারবো হার্ট রেট সেন্সর, অক্সিমিটার, স্টেপ কাউন্টার সহ আরো 13টার মতো স্পোর্টস মোড আছে। এটার মধ্যে আরো একটা ইন্টারেস্টিং ফিচার আছে, সেটা হচ্ছে স্কিন টেম্পারেচার সেন্সর, যেটা 2-4টা ব্র্যান্ডের ঘড়ির মধ্যেও এরকম দেখতে পাওয়া যায় না। বিশেষ করে এরকম টাইপের ফিচারের জন্য আপনাকে 10 থেকে 12 হাজার টাকা খরচ করতে হবে অবশ্যই। ঘড়িটা টাচ রেসপন্স যথেষ্ট স্মুথ, একবারের জন্য ল্যাগ পায় নাই। আর সিম্পল ইউজার ইন্টারফেস, যেটা সবার জন্য সহজ করে তুলেছে। ওয়াটারপ্রুফ লেভেল দেওয়া আছে, আপনি চাইলে পানিতে ভিজাতে পারবেন, লাইক হাত ধুইতে পারবেন, অজু করতে পারবেন। তবে আমার মতামত হচ্ছে আপনি পানিতে না ভিজালেই ভালো হয়। ঘড়িটিতে একটি মাত্র বাটন রয়েছে, যেটা হোম বাটন বা মেনু বাটন হিসেবে কাজ করে। এছাড়াও কাস্টমাইজ ওয়াচ ফেসে অপশন রয়েছে, যেখানে আপনার পছন্দ মতো ছবি লাগাইতে পারবেন। এছাড়া এর অ্যাপের প্রচুর ওয়াচ ফেস আছে, যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। ঘড়িটিতে 20 মিলিমিটারের সিলিকন স্ট্র্যাপ ইউজ করা হয়েছে, যেটা আমার কাছে অনেকটা ফ্লেক্সিবল এবং অনেকটা নরম লেগেছে। তাছাড়াও আপনি চাইলে বাজার থেকে 20 মিলিমিটারের যে কোনো ধরনের স্ট্র্যাপ কিনে ইউজ করতে পারবেন। সব তো ভালোই বললাম, এটার খারাপ দিক কি নাই? আমার কাছে এটার যে জিনিসটা খারাপ লেগেছে সেটা হচ্ছে এটার বেজেল। বর্তমান বাজারে এমন মোটা বেজেলওয়ালা একটা ওয়াচ আমরা আশা করি নাই। ভবিষ্যতে কোম্পানি এই প্রাইসে ভালো কিছু দিবে আশা করছি। দ্বিতীয়ত এটার ব্রাইটনেস, সানলাইটে সর্বোচ্চ ব্রাইটনেস দিয়েও ভালো মতো দেখা যায় না। ঘড়িটি সাইজে ছোট হওয়ার কারণে সব হাতে এটা মানাবেও না। বড় বেজেলের কারণে ব্রাইট কোনো ওয়াচ ফেস দিলে দেখতে খুবই বাজে লাগে। সব দিক বিবেচনায় ওয়াচটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি খারাপ লাগে অবশ্যই আপনার জন্য ডিসলাইক বাটনটা আছেই। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।